আসসালামু আলাইকুম এভরিওয়ান। নুডলস তো আমরা কম বেশি সবাই রান্না করে খাই। আজ আমি সবথেকে সহজ পদ্ধতিতে এগ নুডলস রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। নুডলস রান্নার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তেল, তারপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু লাইট কালার না আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। এখন দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ মরিচ কুচি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিয়ে দেবেন। আমি প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো মরিচগুলো ভেজে নিয়েছি। এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুলকপি। কপিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর দিয়েছি 1 কাপ কেটে নেওয়া আলু, সেই সাথে দিয়ে দেব আগে থেকে হালকা সিদ্ধ করে রাখা মটরশুঁটি। আমার বাসায় গাজর না থাকার কারণে গাজরটা আমি স্কিপ করেছি। সবগুলো সবজি মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে লবণ দিয়েছি 1 চা চামচ। নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দেব। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। যখন সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে টমেটো সস আর সামান্য সয়া সস দেব। এরপরে আমি সবজিগুলো সরিয়ে পাশেই এগ স্ক্রাম্বল তৈরি করে নেব। এর জন্য আমি 3টা ডিম নিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে রেখেছি, তা না হলে সবজিগুলো পুড়ে যাবে। এগ স্ক্রাম্বল তৈরি হয়ে যাওয়ার পর সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি 1/2 কাপ টমেটো কুচি দিয়ে দেব। টমেটো আগে দিলে গলে যাবে আর শেষের দিকে দিলে গলে যাবে না, এজন্য আমি শেষের দিকে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার সবজিটা হয়ে গেছে আর এই সবজি থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। এদিকে আমি পানি গরম করতে দিয়েছি নুডলসগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। পানি যখন হালকা বলক আসে এই পর্যায়ে আমি নুডলসগুলো দিয়ে দেব। পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাজার সময় নুডলসগুলো সব গলে যাবে। এখন আমি ছাঁকনির সাহায্যে নুডলসের পানি ঝরিয়ে নেব আর তৈরি করে রাখা সবজির সাথে নুডলসটা মিশিয়ে নেব। সবজির সাথে নুডলসটা মিশে গেলে বাকি 2 প্যাকেট মশলা রেখেছিলাম যে, ওই মশলাগুলো দিয়ে দেব। আর সামান্য টেস্টি সল্ট দিলাম। নামানোর আগে একটু টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। রেডি আমার ঝটপট এগ নুডলস রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।